পাকা আমের এইভাবে একবার ফুলুরি বানালে পাকা আমের ফুলুরির প্রেমে পড়ে যাবেন, এইটা আমি কথা দিতে পারি। আর এইভাবে বানালে প্রত্যেকটা ফুলুরি কিন্তু একদম মুচমুচে হবে। তাহলে দেখুন কতটা পরিমাণে মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। এইরকম মুচমুচে ক্রাঞ্চি ক্রাঞ্চি ফুলুরি তৈরি করার জন্য আমি এখানে 2টো পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আম নিতে পারেন। তো আমার এখানে 2টো আম 350 গ্রাম থেকে 400 গ্রামের মধ্যে হবে। তো আমি 2টো আম থেকেই প্রথমে শাঁসগুলোকে একটি ছোট মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটা নিয়ে নেবেন, নিয়ে বিনা জল দিয়ে পেস্ট করবেন। তো আমি বিনা জল দিয়ে এখানে পেস্টটা করে নিয়েছি, দেখুন কতটা ঠিক হয়েছে। তারপরে একটি বোলের মধ্যে ময়দা 1 কাপ, চালের গুঁড়ো 1 কাপ নিয়ে নিয়েছি, আর সুজি 1 কাপ নিয়ে নিয়েছি। এরপরে সামান্য আমি এখানে লবণ অ্যাড করে দিলাম। তারপরে এখানে দিচ্ছি অর্ধেক কাপ পরিমাণে চিনি দিয়ে সমস্ত উপকরণকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একটু শুকনো অবস্থাতেই। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আমের পেস্টটা দিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। একটু টাইম ধরে আপনারা মাখিয়ে নেবেন। শুকনো চালের গুঁড়োর সাথে এই সমস্ত আমের যে পেস্টটা আছে সেইটা দিয়ে আপনারা মাখাবেন। আমি কিন্তু প্রথমে কোনো জল অ্যাড করছি না, শুধু ময়দা দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু চালের গুঁড়োটা ময়দার সাথে যদি দেন তাহলে একটু মচমচে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা আসে। তো আমি আরও অর্ধেকটা পরিমাণে আমের পেস্ট অর্ধেক কাপ পরিমাণে দিয়েও আবার এখানে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই অবস্থায় কোনো রকম জল অ্যাড করছি না। আপনারা চাইলে কিন্তু আমের পেস্টের পরিমাণ কম থাকলে জলটা অ্যাড করতে পারেন। মাখিয়ে দেওয়ার পরে আমি এখানে মিনিট 15 জন্য রেস্টে রেখে দেব। মিনিট 15 পরে ফিরে আসলাম। দেখুন সুজি কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে, তো অনেকটা এই ব্যাটারটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। একসঙ্গে বেশি জল অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে, তখন ভালো হবে না ফুলুরিটা। তো আমি অল্প অল্প করে জল অ্যাড করে দিলাম। এরপরে আমি মৌরিকে 2 হাতে ঘষে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। মৌরির ফ্লেভারটা এই ফুলুরির মধ্যে খুব সুন্দরভাবে আসে। দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যত সুন্দরভাবে আপনারা মিক্সটা করবেন তত কিন্তু ফুলুরিগুলো ফোলা ফোলা হবে আর মচমচেও হবে। যেহেতু আমি এখানে কোনো সোডা অ্যাড করিনি, কিন্তু দেখবেন আমার প্রত্যেকটা ফুলুরি কত সুন্দরভাবে ফুলে যায়। এর জন্য আমি প্রথমে রিফাইন তেলকে ভালোভাবে গরম করে নিয়ে প্রত্যেকটা ফুলুরিকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। যদি ঠিক এইরকম প্রসেসে বানাতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা ফুলুরি আপনাদের সুন্দর হবে। দেখুন যেগুলো আমার হয়ে গেছে কিন্তু অটোমেটিক্যালি অন্যদিকে ঘুরে যাচ্ছে ফুলেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা ভাজিটা করে নেবেন, কারণ বেশি হাই ফ্লেমে ভাজলে ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে। তো আমি লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত ফুলুরিগুলোকে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে দেখুন তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিলাম। তাহলে বেশ ঝটপট তৈরি হয়ে গেল পাকা আমের দুর্দান্ত স্বাদের এই ফুলুরিটা, যা খেতে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লেগেছিল। বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। লাইক কমেন্ট করে পাশে থাকবেন।